ও গো কোলে এসো না। তো নাতি দুটো বলছেন, ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না। ও গো প্রাণের নানা সওয়ারি কোথায় বলেন না। সওয়ারি নবীজি হলেন, সওয়ারি নবীজি হলেন। ও গো নাতিদের তরে এলো ঈদের খুশি হর মুমিনের তরে। এ খুশি পেটে দাও সবার ঘরে ঘরে। এলো ঈদের খুশি হর মুমিনের তরে। বেরাদার বাবা ও ভাইরা, আমার ইমাম হাসান হোসেনের যে এই ওয়াকিয়াটা শুনলেন, এখান থেকে কি বোঝা গেল? আমি সারমর্মটা একটু 1 মিনিটের মধ্যে বলবো। তবে আমি হ্যান্ডবিল তো পড়েছি, আপনার হোয়াটসঅ্যাপে আমাকে ইমাম সাহেব পাঠিয়েছিলেন যে এই খানপুর মসজিদের উন্নতি কল্পে জালসা। তো জান্নাতের জামা দুটা যে আমার ইমাম হাসান হোসেনের জন্য এসেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মা বাবাকে যেন জান্নাতের জামা কবরে দান করেন, যার জন্য দুটা লোক আল্লাহর পবিত্র ঘরের জন্য 1000 করে টাকা দিতে পারবেন। দুজন মাত্র 1000 করে নিজের মা বাবার নামে। আমি আজকেও কালেকশন করবো, শুধু দুটা লোককে বলছি, বাস পারবেন 1000 করে টাকা নিজের মা বাবার নামে। পকেটে নেই, পরে দিয়ে একটু হাতটা দেখা পারবেন বা কেউ একজন, কোনো দাদা, কোনো ভাই, কোনো চাচা, 1000 টাকা মা বাবার নামে। জি। किसी की मां न रूठे, किसी का बाप न रूठे। একজন উর্দু শায়ের লিখছেন, कभी माँ बाप न रूठे, किसी की मां न रूठे, किसी का बाप न रूठे, कभी माँ बाप न रूठे। माँ अपने बच्चे को कैसे रातों में सुलाती है। माँ নিজের বাচ্চাকে রাতে কিভাবে ঘুম পাড়ায় শুনেন। माँ अपने बच्चे को कैसे रातों में सुलाती है, खुद भूखी सो जाती है। माँ खुद भूखी सो जाती है, माँ खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है। खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है। तो माँ की अजमत जो ना समझे, माँ की अजमत जो ना समझे, जन्नत को तरसे, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे। ওই মা আর বাবার নামে একটা ছেলে পারবেন না কেউ? আরে নেই পকেটে, পরে দিয়ে একটা ছেলেকে বলছি মাত্র, নিজের মা বাবার নামে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য পারবেন না? কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা? আমি মাত্র দুজনের কাছে চেয়েছি, একজন খালি হাত তুলেন, কে পারবেন? পারবেন না? একজনও পারবেন না? আচ্ছা মা, আপনারা পারবেন নিজের মা বাবার নামে কেউ একজন? 1000 একজন মাত্র, কোনো মা বা কোনো বোন, একবারে না হলে দুবারে দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন মৌলানা সাহেব, আমার চাচা যান 1000 না 1000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফহিউদ্দিন শেখ আমার চাচা যান, উনি নিজের মা বাবার নামে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এই দেখেন মা বাবার প্রেমিক চলে আসছেন উনি, আল্লাহ পাক জানেন মনে হচ্ছে নগদ দিয়ে দিবেন। তো মা, আপনাদের মধ্যে কেউ যদি একজন পারতেন, 1000, বেশি তো চাইনি। আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন সবাই ছিলাম বাবা, ওই মায়ের নামে আল্লাহ আকবার। দেখেন আমার চাচা যান নগদ 1000 টাকা করেছেন দান, আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান, আর ওনার মা বাবাকে যেন দান করেন জান্নাতে উঁচু স্থান। বলুন আমিন, সুম্মা আমিন, জাযাকাল্লাহ। একটা জওয়ান ছেলে পারবে নিজের মা বাবার নামে?
বয়স্ক লোক নিজের মা বাবার মহাব্বতে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, এটা জওয়ান ছেলে পারবেন না? দেখি এটা কার ভাগ্যে যায়। আমি বলছি মায়ের কথা বলছিলাম না, বলছি আচ্ছা মেয়েদের মধ্যেও বলেছিলাম একজন যদি পারতেন তো বড় ভালো হতো। কেউ একজন, কোনো মা কোনো বোন আমার 1000 টাকা একবারে না হবে 2বারে দেবে, অসুবিধা নেই। একজন শুধু ইশারা করবেন। কেউ ওই সাইডেও অনেক মা বোন আছেন, রাস্তার ওই ধারে একটা কমিটির ছেলেকে ওদিকে দাঁড় করেন, একজন মাত্র। সুবহানাল্লাহ। দেখেন আমার এক ভাই নগদ 1000 টাকা পাঠাচ্ছেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন আমার জওয়ান ভাই, এ ভাই অন্য কেউ নিয়ে চলে এসো, ছোট বাচ্চা আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাও, ইকবাল যাচ্ছে, মাশাআল্লাহ। তো যাই হোক, মা বোনদের মধ্যে কেউ পারবেন একজন? হবেন? খালা, মা কি জিনিস জানেন? আহা হা, এ দেখেন কি নাম ওর? শরীফ, মাশাআল্লাহ, শরীফ শেখ 1000 টাকা আলহামদুলিল্লাহ মা বাবার নামে, মাশাআল্লাহ, জওয়ান ছেলে দিয়েছে। আচ্ছা, এরকম কোনো ছেলে আছে এখানে যে হুজুর আমার মা বাবা দুনিয়াতেই বেঁচে আছে, মাকে আর বাবাকে ভালোবাসি, 500 মায়ের নামে, 500 বাবার নামে, 1000 টাকা জিন্দা মা বাবার নামে। আমরা সবাই মিলে দোয়া করবো আপনার মাকে বাবাকে আল্লাহ যেন ভালো রাখে। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলুন জিন্দাবাদ। আশরাফুল, মাশাআল্লাহ, আশরাফুল সাহেব 1000 টাকা আলহামদুলিল্লাহ। জিন্দা মা বাবার নামে, আল্লাহ ওনার মা বাবাকে যেন হায়াত দান করেন, আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা সবাই পড়বো আল্লাহুম্মা আমিন। একটা মা খালা পারবেন না? আরে আপনারা মা তো, আপনাদেরও তো মা কেউ আছে, হ্যাঁ? আপনাদের পেট থেকে যেমন আমরা হয়েছি, তো আপনারাও তো মায়ের পেট থেকেই হয়েছেন, বাপের পেট থেকে তো আপনার মায়ের পেট থেকে হয়েছে। তো কমপক্ষে মায়ের নামে 500 টাকা একটা কোনো মা পারবেন? পারবেন না খালা কেউ? কোনো খালা আমার, মাসি আমার, পিসি আমার, এই কমিটির একটা ছেলেকে পাঠাও তো এদিকে, পাঠাও। কমিটির ছেলে নেই? এই ইকবাল, কি করছো বসে বসে? যাও না এবারে, যাও। এই মাজহারুল কই? তুমি ওখানে থাকবে, তুমি এদিকে এসো। এই আচ্ছা যাও, তুমি ওই দিকে যাও, আমার চাচি দিচ্ছে ইনশাআল্লাহ দেবে। আচ্ছা এদিক থেকে একদম তাড়াতাড়ি করে, আমি জীবনী গাবি দেবে, দেবে ওখানে মনে হচ্ছে, দেবে ওখানে। ইকবাল একটু ওদিকে যাও, মাঝখানে ইনশাআল্লাহ তাআলা দেবেন আমার মা বোনরা। আর পিছন থেকে ওই মাজহারুল নাকি নাম বললাম, ওই ছেলেটা গেছে। খালা আপনারা নিজের মায়ের বাবার নামে 500 টাকা, এ দেখেন মায়ের নামে 500 টাকা। হ্যাঁ হ্যাঁ গো ইকবাল, মারা কি খালি নিজের মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে না? 500 টাকা মায়ের নামে দিল, তো বাপের নামে একজনকে 500 টাকা দেন, দেখি বাবাকে ভালোবাসে কিনা। হ্যাঁ, সুবহানাল্লাহ। कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे। अब सुनो, रिम झिम रहमत की बारिश उस घर में होती है, जिस बेटे के घर में यारो जन्नत सी माँ रहती है, जिस बेटे के घर में यारो जन्नत सी माँ रहती है, तो उस घर का हर हर एक बच्चा, उस घर का हर हर एक बच्चा खुशियों से महके। कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, किसी की माँ न रूठे। একজন আর কেউ পারলেন না মায়ের নামে বাবার নামে? বাবার নামে 500 টাকা কোনো মা বোন আমার পারবেন? আল্লাহু আকবার। যাকে আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি বাবা। এখান থেকে বোঝা গেল যে ঘটনা আমরা শুনলাম, যে হাসনাইন কারিমাইনকে খুশি রাখার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠালেন।
এনাদের মান সম্মান কত, যেটা আমাদের আন্দাজার বাইরে। হাজরাতে গেরামি এরকম বাসপাড়ার অনেক ওয়াকিয়া আছে বাবা, আমি বাসপাড়ার ওয়াকিয়ার দিকে যাচ্ছি না বাবা। আমার ইমাম হাসনাইন কারিমাইনের বয়স যখন 7.5 বছর 8.5 বছর, ঠিক এই বয়সের মধ্যে দয়ার নবীও দুনিয়া ছেড়ে দিলেন আর মা ফাতেমাও দুনিয়া ছেড়ে দিলেন। দুই ছেলে এতিম হয়ে গেল, দুই ছেলে এতিম হয়ে গেল। আর খুব তাড়াতাড়ি গুছিয়ে আমি লাইনে নিয়ে আসছি, শুনুন। হাজরাতে ইমাম হাসনাইন কারিমাইন আব্বা জানের তত্ত্বাবধানে থাকতে লাগলেন। তো ইমাম হাসনাইন কারিমাইনের আব্বা জান, উনার খেলাফতির সময় যখন আসলো, উনি কুফা শহরে সেই দায়িত্ব বহন করছিলেন। রাজপ্রসাদে বসে, সিংহাসনে বসে উনি ইসলামিক হুকুমত ওখান থেকে চালাচ্ছিলেন কুফা শহরে। কুফাটা ইরাক এর মধ্যে পড়ল। তো হযরতে সাইয়্যিদানা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনার বড় ছেলে কিন্তু ইমাম হাসান, বড় ছেলে ইমাম হাসান, এটা মাথায় রাখেন। আলীকে চালাতে দেন, এই মাঝখানে 2-3টা কথা শুনে নেন। আমরা আহলে বাইতের মহব্বতে এখানে বসেছি, ইমান তাজা করে ইনশাআল্লাহ বাড়ি যাব। একটু বসেন, উঠা বসা করিয়েন না বাবা। যদি কারো এমার্জেন্সি কোনো দরকার আছে যান, কিন্তু আবার আসেন। আজকে কয়েকটা কথা শুনবেন, ইনশাআল্লাহ দিল ফেটে যাবে। আমার মা বোনদেরকে আজকে জীবনীতে এটা বোঝাতে চাইব, স্বামীর সেবা কেমন করতে হয়, জীবনী থেকে নেবেন ইনশাআল্লাহ। তো হযরতে ইমাম হাসনাইন কারিমাইন ইনারা আব্বাজানের তত্ত্বাবধানে এদিকে আসুন। আচ্ছা, দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। মানে নামটা নতুন লাগলো, লাগলো। যাই হোক, কোনো ভাইয়ের মা, নামটা কি বললো? তানু। দেখে শুনে রাখতে হবে ভাই। হ্যাঁ।